আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২০২৫ সালের শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। তোমাদের জন্য ২০২৫ সালের পরীক্ষার বিশাল দুঃসংবাদ দিল শিক্ষা বোর্ড। আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরীক্ষার বিশাল দুঃসংবাদ যেটি দিয়েছেন শিক্ষা বোর্ড। সেই বিষয়টি আজকে তোমাদেরকে আমরা ডিটেলসে জানাবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। কারণ দেখো, তোমরা ২০২৫ সালের পরীক্ষাটির রেজাল্টের পরপর তোমরা কলেজ ভর্তির বিষয় রয়েছে, তাছাড়া তোমাদের এইচএসসি বিভিন্ন আপডেট রয়েছে, সকল আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এখন আসি তোমাদের ২০২৫ সালের পরীক্ষার যে দুঃসংবাদটি শিক্ষা মন্ত্রণালয় অলরেডি জানিয়ে দিয়েছে সেটি নিয়ে একটু কথা বলি। আমাদের কিন্তু 11টি শিক্ষা বোর্ডের অধীনে রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। আমরা একটা বিষয় সবসময় শুনে থাকি যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হবে, ওই সময়ে শিক্ষক যখন খাতাটি কাটবে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার বাড়িয়ে দিবে, এমন বিষয়টা কিন্তু একদমই ফেক। বিশেষ করে গণিত পরীক্ষার স্যারেরা কিন্তু কঠোর হয়ে থাকে, তারা নাম্বার বাড়িয়ে দেয় না। আর সায়েন্স, আর্টস, কমার্স যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে এবং তোমাদের আবশ্যিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি নাম্বার বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও একটু জানানো হয়েছে যে তোমাদের 2-1 নাম্বারের জন্য যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তাকে 2-1 নাম্বার দিয়ে পাশ করিয়ে দিবে। বা এমনটাও হতে পারে যে 2-1 নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী ফেলও করে। অনেক শিক্ষক একটু উদার মনের, আবার অনেক শিক্ষক একটু বেশি কঠোর। নাম্বার কি কমাবে নাকি বাড়াবে, এটা মূলত শিক্ষকের উপর ডিপেন্ডেন্ট। তবে নাম্বার কমানোর কোনো উপায় থাকে না, তুমি যত পেয়েছো তোমাকে অত নাম্বারে দিবে শিক্ষক। এর মধ্যে 2-1 নাম্বার কম বেশি দিতে পারে শিক্ষক। যদি শিক্ষক মনে করে যে তোমাদের 2-1 নাম্বারের জন্য একটা শিক্ষার্থী ফেল করছে, যে শিক্ষক তোমার খাতাটি দেখছে সে হোক গণিতের শিক্ষক অথবা বাংলা বা ইংরাজি আবশ্যিক সাবজেক্ট সহ তোমাদের গ্রুপ সাবজেক্টের সকল সাবজেক্ট 1-2 নাম্বারের জন্য উদার শিক্ষকরা, অর্থাৎ ভালো শিক্ষক যারা রয়েছেন, তারা তোমাদেরকে 2-1 নাম্বার দিয়ে হলেও পাশ করিয়ে দিবে। তবে অনেক শিক্ষক এমনটা করে না, 2-1 নাম্বারের জন্য অনেক শিক্ষার্থীকে ফেলও করিয়ে দেয়। সেটা একজ্যাক্টলি বলা যাচ্ছে না যে তোমাদের রেজাল্টটি কেমন আসতে পারে। তবে তুমি যদি খাতায় ভালো করে লিখতে পারো অবশ্যই তুমি নাম্বার পাবে। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আসি তোমাদের নৈবিত্তিক বা এমসিকিউর বিষয়টি নিয়ে। অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় এমসিকিউর জন্য 2-1 নাম্বারের জন্য ফেল করে ফেলে, কারণ এটাতে পাশ করানোটা খুবই টাফ। ধরো তুমি হচ্ছে 10 বা 12 পেলে তুমি পাস এমসিকিউতে, এর মধ্যে তুমি পেয়েছো 8 বা 7। এখন কি শিক্ষক তোমাকে 4-5 নাম্বার দিয়ে পাশ করিয়ে দিবে? হয়তো বা দিবে না। আর এটার পার্সেন্টেজ হিসেব করলে দেখা যাচ্ছে 80%-এর মনে হচ্ছে যে তোমাদের রেজাল্টটিতে 5-6 নাম্বার দিয়ে পাশ করিয়ে দিবে না। তাই তোমাকে অবশ্যই কারেক্টলি 12 থেকে কয়টি 15টি ম্যাক্সিমাম তোমাদেরকে সঠিক করতে হবে এমসিকিউতে, তাহলেই তুমি এমসিকিউতে পাশ করবে। আর নয়তো তোমাকে শিক্ষক ফেল দিয়ে দিবে। এসএসসি পরীক্ষায় একটা শিক্ষার্থী ফেল করা মানে অনেক বড় একটি বিষয়, তাই অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে হবে এবং যে কোনো পরীক্ষায় তোমাকে অবশ্যই আগে থেকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে তুমি এইচএসসি বলো, এসএসসি বলো, ভালো একটি রেজাল্ট তৈরি করতে পারবে। আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। সো পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো। এবং আজকের ভিডিওটি যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।